হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে আমার বাড়ির রানিমার পুজো। রানিমা যদিও শাড়ি পরে রেডি হয়েছে, গয়না এখনও পরায়নি, তাই আপনাদেরকে দেখাচ্ছি না। পুরো রেডি হোক তারপরে দেখাবো। তো আমি এখনও নিজেও রেডি হইনি। ইনফ্যাক্ট আমি স্নান করেছি শুধু, কারণ দোকানে এক ধরনের মিষ্টি অর্ডার দেওয়া আছে, সেইটা আনতে যাব বাবা আসলে। কারণ 3টে থাল দিয়ে আসতে বলেছে, 3টে থালে মিষ্টিটা আর কি দেবে। এবার 2টো থাল আমি নিয়ে আসতে পারবো, কিন্তু আরেকটা থাল কে আনবে? ওই জন্য বাবা মানে দোকান বাজার করছে, সেটা করে আসবে। তারপরে যাব মিষ্টি আনতে, এসে আমি রেডি হব, বুঝলেন? চলুন, আমার স্নান টান হয়ে গেছে, আর ঘড়ি কাটা চলে গেছে 9টার ঘরে। এসে আবার সব গোছাতে হবে, কারণ 2টোর থেকে শিব পুজো, বুঝলেন? চলুন। গরম লাগছে কেন বলুন তো? ঠান্ডা ঠান্ডা যদিও ওয়েদারটা আছে, এই সকালে গরম, এত ঠান্ডা। চাদরের কালারটা আমার এত ভালো লাগছে, আমি শুধু দেখছি ক্যামেরায় কতটা ফুটছে না, এবার সামনে থেকে দারুণ লাগছে। তো গাইজ, এইটা ছিল আমার বাড়ির পুজোর সকালবেলার লুক। আশা করি বুঝে গেছেন ধুতিটা আমি কী দিয়ে পরেছি। আপনারা সবাই জানেন আমি বেশিরভাগ সময় ধুতি শাড়ি দিয়েই পরে থাকি, অ্যাজ ইউজুয়াল। আজকেও তাই, আমি শাড়ি দিয়েই ধুতি পরেছি, আর এটা অনেক বড় শাড়ি ছিল। তো কেমন লাগছে বলবেন। তারপরে বাবা এখানে মায়ের ঘর ঠিকঠাক করার জন্য বসে গেছিলো। এগুলো যেহেতু পেতলের তিরকাঠি, তো ওগুলো ঠাকুরমশাই আমাদের খুলে দিচ্ছিল, ধুয়ে আবার নতুন করে লাগানো হবে। তো শিব পুজো শুরু হয়ে গেছিলো বাবার মন্দিরে। আর যেহেতু কালী পুজোর আগে শিব পুজো হয়, চতুর্দশীও এবার লেগেছিলো অনেকটা লেট করে, প্রায় ওই ধরুন 1:55 কাছাকাছি। তো মা ওখানে রেডি হয়ে গেছিলো, আর সদ্য তখন শিব পুজো শুরু হয়েছে, তখন ওই 2টোর কাছাকাছি মতো বাজে। আর এই দেখুন, ঠাকুরমশাই নারায়ণ নিয়ে এসেছিলো, তো নারায়ণ স্নান করাচ্ছিল। আমি একটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল দেখতে। এরপর বাবাকে স্নান করাচ্ছিল ঠাকুরমশাই, দুধ, দই, ঘি, মধু, সিদ্ধি, পঞ্চামৃত দিয়ে দিয়ে বাবাকে স্নান করাচ্ছিল। দেখুন, আমি আগের দিনকেও বাবাকে স্নান টান করে একদম চকচকে করে রেখে দিয়েছিলাম, সাজাতে তো হবে বলুন বাবাকেও। আর এই দেখুন মালা দিচ্ছিল, আর বাবা এত সুন্দর মালাটা বানিয়ে নিয়ে এসেছিলো, দেখতে এত ভালো লাগছিল। একটু বড় ছিল, কিন্তু ঠাকুরমশাই যেভাবে পরিয়ে দিয়েছিলেন না, মানে খুব সুন্দর লাগছিল। দেখুন, দারুণ সুন্দর করে পরিয়ে দিয়েছিল। এরপর শুরু হয়েছিল আমাদের বাবার মাথায় জল ঢালা। একে একে, এটা হচ্ছে আমার মাসি, আমার ছোটো মাসি। তো ছোটো মাসি জল দিচ্ছিল, প্রথমে দুধ দিচ্ছিল। তো প্রথমে দুধ, আর তারপরে হচ্ছে কি জল, এখন পরপর দিচ্ছে। এই আমার একটা পিসিও দুধ জল দিচ্ছিল। আসলে পুজো তখন প্রায় শেষের আগে, অঞ্জলির আগে, আর আমরা সবাই মিলে বাবার মাথায় জল, দুধ এগুলো সব দিয়ে নিচ্ছিলাম, বুঝলেন?
তারপর শুরু হয়ে গেছিলো বাবার কাছে হোমযজ্ঞ শুরু হয়ে গেছিলো। আর তখন প্রায় ঘড়ি কাটা চলে গেছিলো 5:10-15 ঘরে। আর যজ্ঞের আগুনটা দেখুন কতটা ভালো লাগছিলো যজ্ঞটার সামনে বসে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর আগুনটা উঠেছিল। আর কথায় আছে যে যজ্ঞের আগুন যদি ভালো হয় তার মানে পুজো সুষ্ঠুভাবে ভালোভাবে হয়েছে। তো দেখুন এগুলো জগডুমুরের পাতা দিচ্ছিল, আমাদের 28টা বেলপাতা আর 28টা জগডুমুরের পাতা লাগে। এরপর প্রায় 7টার কাছাকাছি মায়ের পুজো শুরু হয়ে গেছিলো। আর 7টা বেজে গেছিলো মায়ের পুজো শুরু হতে হতে, কারণ মায়ের ঘট ঠট সব কিছু ঠিকঠাক করে একটু লেট হয়ে গেছিলো। তো প্রায় তখন 7টার কাছাকাছি বাজে যখন মায়ের পুজো শুরু হয়েছিল। গাইস উপোস করে হয়ে গেছে, ইঞ্জিনে তেল নেই, এই একজন গাইস ইঞ্জিনে তেল নেই, এরও ইঞ্জিনে তেল নেই, এই একজন, কারোর ইঞ্জিনে তেল নেই, শুধু একা আমার ইঞ্জিনে তেল আছে। যে বলছে তার ইঞ্জিনে সবার আগে তেল শেষ হয়েছে, তবুও আমি এখনো বসে আছি, এদের মতন লটকে যাইনি। বসে থেকে আছে যেটা ওকে ঠেকনা দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে? সেটা লিকার চা। আর কিছু বলছেন? আর লিকারটা তো আমরাও খেয়েছি, দেখ আমাদের এখনো গ্ল্যামার দেখেছি। তবে আমাদের দুজনের থেকে অবস্থা খারাপ হচ্ছে আমার দুই মাসির, আমাদের দুজনের থেকে অবস্থা সব পোস্ট হবে ইউটিউবে। তারপরে দেখতে দেখতে শুরু হয়ে গেছিলো মায়ের আরতি। আর এই 21টা প্রদীপ দিয়ে যে আরতিটা হয় এটা দেখতে এত সুন্দর লাগে, মানে এই ধরনের যে কোনো প্রদীপ দিয়ে যে আরতি হয় এত ভালো লাগে দেখতে। দেখুন এত সুন্দর লাগছে দেখতে। তখন ঘড়ি কাটা প্রায় ওই ধরুন 10টার ঘরে চলে গেছিলো। বললাম যে 7টায় পুজো বসেছে, দেরি তো হবেই। আর আমাদের যিনি ঠাকুরমশাই তিনি খুব আস্তে ধীরে সুস্থে খুব সুন্দর করে পুজো করে, মানে ওনার পুজো করা দেখলে আপনাদের মনটাও ভরে যাবে, এত ভালো। একজন আছে না যে হুড়োপাটা করে পুজো করে, না, উনি খুব শান্ত ধীর সুস্থে আস্তে ধীরে পুজো করে, যেটা দেখলে আপনারও মনের ভক্তিটা জেগে উঠবে। দেখুন
এই যে মোমের আরতিটা যেটা হচ্ছে, এটা কিন্তু ওই ছোটো ছোটো বাটি মোম যেগুলো হয় ওগুলো দেওয়ার আর কি স্ট্যান্ড, কিন্তু আমি এরকম সাইজের মোম কিনে নিয়ে এসেছিলাম যাতে আরতিও হয় আর দেখতেও ভালো লাগে। আর সত্যি দেখতে এত সুন্দর লাগছিল এটা, আপনারা দেখলেই বুঝতে পারছেন। ওই কারণেই নিয়ে এসেছি, কারণ একটা মোম যেহেতু আরতি হয় তার থেকে এই পাঁচটা ওই জায়গায় বসিয়ে দেবো, 5টা খোপে, কালারিংও আছে, দেখতেও ভালো লাগবে, ওই জন্য নিয়ে এসেছিলাম। আসলে তো এটা ওই বাটি মোমগুলো বসানো স্ট্যান্ড, এটা আগের বছর একজন দিয়েছিল। এবার আমিও ওই মোমবাতি ওর মধ্যে বসিয়ে না মা অমাবস্যা বা কোনো স্পেশাল দিনে মায়ের আরতি করে থাকি। তো আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে এইভাবে আরতিটা হবে, এইভাবে মোমবাতি দিয়ে আপনি কি করতে পারবেন? উনি বললো হ্যাঁ, যদি গরম না হয়ে যায় তাহলে করতে পারবো। আমি বলছি গরম হবে না, সঙ্গে সঙ্গেই আপনি যখন আরতি করবেন তার খানিকক্ষণ আগে আমি জ্বালিয়ে দেবো। আর বড় মোম তো মানে খানিকটা তো লম্বা, তাই গলে পড়লেও অত তাড়াতাড়ি গরমটা হবে না। আর আমি সেই ছোটো ছোটো বাটি মোমগুলো দিচ্ছি না যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় কিংবা আপনার হাতে লাগে। তুমি বললাম তাহলে ঠিক আছে, তুমি দাও, আমি আরতি করব। তো দেখুন কি সুন্দর লাগছিল যখন মায়ের আরতি হচ্ছিল। এটা মায়ের পাখা দিয়ে আরতি করা হচ্ছিল। আর এই পাখাটা আমরা আগের দিন মানে শুক্রবার দিনকে গিয়ে নিয়ে এসেছিলাম কিনে, দোকানে গেছিলাম, তখন মনে পড়লো যে মায়ের আরতি করার জন্য তো একটা পাখা লাগবে। বললাম তাহলে বাবাকে বললাম তাহলে একটা পাখা কিনে নাও, কারণ এটা তো লাগবে, আমার খেয়াল ছিল না। বাবা বললো ঠিক আছে। এই দেখুন, তারপর দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি গিয়ে মায়ের যজ্ঞ শুরু হয়ে গেছিলো। আর এই যজ্ঞের আগুনটাও দেখুন কত সুন্দর, কত ভালোভাবে উঠেছে। আর এখানে যজ্ঞের সমাপ্তে পান, কলা, মিষ্টি আর বাতাসা, একটা সুপারি, এই যে এই বছরের মতন মায়ের বাৎসরিক পুজোর সমাপ্ত হলো, যজ্ঞ এখানে শেষ হলো। এই হচ্ছে গাইস, যে যার বস্ত্র খুলে নিজের বস্ত্রে চলে এসছে গাইস, শেষমেশ এই হালে চলে এসছে। এই একজন এই হচ্ছে আমার মা জননী, সব নিজের নিজের বস্ত্রে চলে এসছে, সাজগোজ ছেড়ে সব কাজের মাসি হয়ে গেছে। না, আমি এখনো ঠিকঠাক আছি। আমার পিসিকে দেখুন, একদম এই যে আরেক পিসি পুরো রেডি, মানে এখনই নিউ স্টার ঠাকুর দেখতে যাবে। কোথায় আমিও রেডি আছি, বুঝলেন, দিতে হবে। আর প্রায় তখন 12:30 পৌনে 1টা কাছাকাছি বাজে, সবাই খেতে বসে গেছিলো। আমি এদের পরে বসেছিলাম খেতে, কারণ আমি সারাদিনে খাটাখাটনির পর তখন একটুখানি শুয়েছিলাম। তবে দেখুন সবাই খাওয়া দাওয়া করছে। গুড আফটারনুন গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে মানে সানডে, আর বড় মার কাছে সরি সানডে নয়, আজ হচ্ছে মানডে মানে সোমবার। আর আমার ওই পিসি ডন্ডি কাটতে গেছিলো, তো আমিও গেছিলাম পিসির সাথে বড় মার কাছে, পুজোও দিয়েছিলাম আর সাথে পিসি ডন্ডি কাটছিল, ওখানেও ছিলাম। তো চলুন, এবছর আমাদের বাড়ি পুজো তো খুব ভালোভাবে সুষ্ঠুভাবে মিটলো। তো এখন টাটা, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ, দেখা হবে নতুন একটা ব্লগে। বড় মার আশীর্বাদে, আমার মার আশীর্বাদে সবার ভালো হোক।